শত ব্যস্ততার মাঝে যান্ত্রিক জীবনের ক্লান্তি যখন আপনাকে ঘিরে ধরে, তখন কি আপনার মন কাঁদে এক টুকরো সবুজ বাংলার জন্য, নদীর কুল ঘেঁষা ভেজা মাটির সোদা গন্ধের জন্য, কিংবা কোনো এক অলস বিকেলে ডুবন্ত সূর্যের রক্তিম আভার জন্য? যদি আপনার উত্তর হাঁ হয়, তবে আজকের এই আয়োজন আপনার জন্যই। আমরা আপনাকে নিয়ে যাব কোনো ইট পাথরের শহরে নয়, বরং এক জীবন্ত ইতিহাসের কাছে। আমরা যাব গাইবান্ধার বালাসী ঘাটে, যেখানে ইতিহাস আর প্রকৃতি একে অপরের হাত ধরে কথা বলে। গাইবান্ধা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরের এই পথটুকু যেন বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়ার এক স্বপ্নের করিডোর। আপনি যখন স্বল্প দূরত্বের পথ মারিয়ে বালাসীতে পৌঁছাবেন, দেখবেন আপনার চোখের সামনে খুলে গিয়েছে এক বিশাল পৃথিবীর দরজা। একদিকে লোকালয়, অন্যদিকে দিগন্ত বিস্তৃত ব্রহ্মপুত্রের জলরাশি। এ শুধু একটা নদ নয়, এ যেন এক বিশাল আয়না। একসময় ফেরির বুকে চড়ে হাজারো মানুষ আর স্বপ্নেরা পাড়ি দিত যমুনার এপার ওপার। তিস্তা মুখ থেকে বাহাদুরাবাদ রেলের চাকা ঘুরত, সেই সাথে মানুষের ভাগ্যও ঘুরত। আজ নদী তার পথ বদলে ফেলেছে, ফেরিগুলোও থেমে গিয়েছে, কিন্তু তাদের বুকে কান পাতলি আজও শোনা যায় সেই পুরনো দিনের গল্প। যাত্রীদের কোলাহল আর রেলের হুইসেলের প্রতিধ্বনি। এ ঘাট শুধু বিনোদন কেন্দ্র নয়, এ এক জীবন্ত ইতিহাস। পায়ের নিচে নরম বালু, সামনে ব্রহ্মপুত্রের উত্তাল ঢেউর গর্জন, আর কানে ভেসে আসা দুরন্ত শিশুদের উচ্ছ্বাস, এসব কিছুই মিলেমিশে একাকার হয়ে আপনার ভিতরের ঘুমন্ত বাঙালি সত্তাটাকে জাগিয়ে তুলবে। এখানে এলে মনে হয় জীবনের সব জটিলতা কত তুচ্ছ। বালাসী শুধু ঘাট নয়, এ এক মায়াবী ক্যানভাস। নদীর বুকে জেগে ওঠা এক একটি চর যেন এক একটি সবুজ দ্বীপে পরিণত হয়েছে। ভ্রমণ পিপাসু মানুষ নৌকায় চড়ে পাড়ি জমান সেই সব চরে। রসুলপুর থেকে আমরা হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি যমুনার ঘাটে। দিগন্ত জোড়া ফসলের মাঠে খালি পায়ে হাঁটার সময় মনে হয় যেন নিজের ফেলে আসা শৈশবের কাছে ফিরে এসেছেন, যে শৈশব হয়তো আজ আপনার সন্তানের কাছে এক অচেনা গল্প। আর বিকেল, নদীর বুকে বিকেল হলো এক বিশুদ্ধ কবিতা। দিনের শেষ আলো যখন ব্রহ্মপুত্রের জলে গলে যেতে শুরু করে, তখন পুরো আকাশ হয়ে ওঠে এক অপার্থিব স্বপ্নভূমি। পশ্চিমের আকাশে যখন দিনের শেষ সূর্যটা ডুব দেয়, তখন কি আপনার মনে পড়বে না ফিরে আসা কোনো এক প্রিয় মুখের কথা? এই সূর্যাস্ত শুধু একটি দিনের শেষ নয়, এ যেন বুকে থাকা না বলা কথার প্রতিচ্ছবি, যা অস্ত গিয়েও আবার নতুন করে উদিত হওয়ার স্বপ্ন দেখায়। বালাসী ঘাট এ অঞ্চলের সাধারণ কোনো জায়গা নয়, এ হলো এক আবেগ অনুভূতির নাম। এ হলো স্মৃতির কাছে ফিরে আসার ঠিকানা। এ হলো সেই জায়গা যেখানে এসে যান্ত্রিক মনটাও কবি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে লিখে জানান আপনার বালাসী ঘাটে যাওয়ার অনুভূতি। আজ এ পর্যন্তই। ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।